তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে যাওয়া হচ্ছে মকরমপুরে। তোমরা হয়তো আমার আগেকার কোনো ব্লগে দেখেছিলে যে আমাদের একটা জায়গা আছে, ওই জায়গাটা দেখতে। তো মারা ওইখানে আছে, মা বাবা ওরা কাজ চলছে ঘরটায়। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ওইদিকে যাবো, দেখি। তো অনেকদিন পর এলাম ভিডিওতে। আমার ইউটিউব বন্ধ ছিল অনেকদিন, করা হয়নি। তো একবার ডাইরেক্ট মোটো ব্লগিং নিয়ে এলাম। তো আজকে প্রথম দিন মোটো ব্লগিংয়ে, দেখা যাক কী হয়। এবার আজ থেকে শুরু করেছি। তো এখন যাব। তো এটা হচ্ছে আমরা যেটাতে কেয়ারটেকার থাকি, ওই বাড়িটা। তো তালামালা খুলি, তো তারপরে যাই আমরা একদম প্রান্তিক হাইওয়ে রোডটা ধরে মকরমপুর হয়ে উত্তরনারায়ণপুর যে জায়গাটা, যেখানে আমাদের বাড়িটা মানে জায়গাটা আছে, তো ওই জায়গাটা হচ্ছে উত্তরনারায়ণপুর। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর একটা জিনিস করেছি, তো যেটাকে বলে ইন্ডিয়ান জুগাড়। তো এ দেখো, এটা দেখছো, এটা আমি বানিয়ে ঘরে দেখলাম। আমার কাছে একটা সেলফি স্টিক ছিল, আমি তখন ওই যেটা ব্লগিং করতাম যেটাতে, ওইটাই। তো কি করলাম, তো এটাকে একটা এইখানে একটা মানে এটা লেস বা কিছু একটা বটে এটা। তো এটা দিয়ে বেঁধে একটা মানে কি বলবো, ক্যামেরা স্ট্যান্ড মাউন্টের মতো করলাম। তো সতেরো টাইট নয়। তো আমি এটা প্রান্তিক রোডে গিয়ে এখানে লাগাবো, তারপরে দেখবো কীরকম কি আসছে না আসছে। তো এখন আমি যাচ্ছি, চলো তোমাদেরকেও দেখাই যাওয়াটা। ভাবলাম শেয়ার করি একটু, বাট এদিকে ভাবছি যাবো নাকি। চলো, যখন চলে এসছি ঠিক আছে। তো চলো দেখা যাক। তো আমরা এখন আছি রতনপল্লিতে, এখন আমরা যাবো উত্তরায়ণপুর। তো দেখা যাক। রাস্তা অনেক খারাপ হয়ে আছে চারিদিকে, এদিকে রাস্তা অল্প ঠিক নেই। তো মেন রোড বলতে এদিকে কিছুই নেই সেরকম। তো আমরা এখন সোজা গিয়ে ডান দিকে ঢুকবো, ডান দিক দিয়ে সুভাষপল্লী হয়ে ঝর্ণা ব্রিজ হয়ে আমরা যাব হচ্ছে উত্তরায়ণপুর, ওইদিকে হয়ে বেরিয়ে যাবো, তাহলে আর কি সুবিধা। আচ্ছা, তো ওইদিক কেউ নাই, এদিকেও কেউ নেই। চলো, রাস্তার অবস্থাও ঠিক নেই অতটা, যে অবস্থা দিকে। আর জাস্ট একটা জোগাড় করে কোনো সেরকম মানে আমাদের একটা, যাই হোক। তো এটা একটা ইন্ডিয়ান জোগাড় করেছি জাস্ট। আস্তে আস্তে একটা মাউন্টের ব্যবস্থা করবো। তো কালকে রামনবমী গিয়েছে, আশা করছি সকালে ভালো গিয়েছে কালকে রামনবমী। আমি ব্লগিং করতে পারিনি, তার কারণ হচ্ছে আমার এক্সাম চলে এসেছিলো, প্লাস আমি সত্যি কথা বলতে গেলে হাল ছেড়ে দিয়েছিলাম, কারণ কি আমার সেরকম চ্যানেলে ভিউ আসছিল না, হয়তো আমি ঠিকমতো করতে পারছিলাম না। তো তারপরে আমার মা বাবা বলে তুই হাল কেন ছাড়ছিস, তো করতে থাক, ট্রাই করতে থাক, আস্তে আস্তে হবে। তো দেখি, চালু থাকুক, করি। আশা করছি এরপর থেকে আমি দিতে থাকবো ভিডিও পরপর। তো দেখা যাক। তো আমি এখন এদিকে যাবো, তো চলো। তো যাওয়া যাক। তো এটা হচ্ছে সুভাষপুরের ভেতরের রাস্তা একটা, যেটা একদম ঝর্ণা ব্রিজের সোজাতেই উঠবে। তো আমরা এখন ঝর্ণা ব্রিজ হয়ে যাবো। তো চলো। তো এইদিকে ঘর বাড়ি হচ্ছে, তো সেই জন্য রাস্তা সিমেন্ট বালি পাথর পড়ে আছে। তো চলো দেখি
আশা করছি ভিডিওটা রেকর্ড হচ্ছে, কোনো প্রবলেম হয়নি আপাতত। দেখি কতটা যায়। আমি ট্রাই করবো হচ্ছে এই প্রান্তিক রোড থেকে এটাতে একবার ট্রাই করবো লাগিয়ে, দেখবো কেমন আসছে না আসছে। ওয়াইড অ্যাঙ্গেল ভিডিও করবো যা করবো। আবার রাস্তাটা যাবো লাগিয়ে এইখানে মাউন্টে, যাতে তোমাদেরকেও দেখাতে পারি রাস্তাটা কতটা কোন দিকে যাচ্ছে না যাচ্ছে, আর বাকিটা তো বুঝতে পারবে। তো এটা এখন আমরা ছোট ক্যানেলের পাশ দিয়ে হয়ে যাবো। এটা হচ্ছে ছোট ক্যানেল, এই যে পাশ দিয়ে যেটা যাচ্ছে, তোমরা উপরে গিয়ে দেখতে হবে, তা উপর দিকে দেখা। হ্যাঁ দেখো, এটা হচ্ছে ছোট ক্যানেল, এটা পুরো প্রায় বলতে গেলে বন্ধ, জলই নেই এখানে। আর নোংরা ফেলেছে এদিকে। এখন যদিও ঝর্ণা ব্রিজও ঝর্ণা এখনো ছাড়িনি জল, সামনে বৃষ্টির দিন আসছে বর্ষাকাল, তখন একবার দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে। তো এইদিকে জল পড়ে তখন, তো এই দেখো এটা বড় ক্যানেলটা। তো দেখা যাক। তো এই রাস্তাটা নতুন হয়েছে, মানে একদম রিসেন্টলি এটা আবার করেছে ভালো করে। তো এটা হচ্ছে প্রান্তিক রোড, যেটাকে আমরা বলে থাকি প্রান্তিকের হাইওয়ে বলতে পারো, বা যাই হোক যেটা বলতে পারো, বাট আমি এটাকে প্রান্তিক রোডই বলি বেশি। তো এদিকে সোজা গেলে প্রান্তিক স্টেশন, স্টেশনটা পড়ছে তোমার এই এরকম এলাকা, মানে সোজা এদিকে সামনে সোনারতরী হোটেল। তো আমি এখানে দাঁড়িয়ে আমার ক্যামেরাটা ক্লিক করে নিই, মাউন্টটা একটু এখানে ছামাতে দাঁড়িয়ে যায়। তো আমি এবার ট্রাই করি এখানে লাগানো, তো এখানে লাগিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি, দেখতে থাকো। তো আশা করছি এটা আসছে, তো চলো। তো একটু সেক হবে, প্লিজ একটু অ্যাডজাস্ট করিও, আস্তে আস্তে এটা এটা জাস্ট একটা রেকর্ড করা যাবে এরকম হচ্ছে। তো আশা করছি আমার আওয়াজটা শোনা যাচ্ছে তোমাদের, আমি আস্তে আস্তে চালানোর চেষ্টা করছি। তো আমি এখন আমার গেট এরকম, তো হচ্ছে মাউন্ট বুঝতে পারছো আমার মাউন্ট এটা, তো পেছনে গাড়িও আসছে অনেক। তো চলো, আশা করছি জোগাড়টা খুবই একটা জাস্ট ইউজফুল তো হয়ে যায় আর কি, মানে এটাকে ইউজ তো করা যেতেই পারে। তো জানি না কেমন লাগছে, এই যে পড়ে যাচ্ছে কাজটা। তো আমি ট্রাই তো করছি জাস্ট একটা ইয়ে করে রাখার। তো তারপর আস্তে আস্তে যাই, আমরা দেখি কতটা কি যাচ্ছে না যাচ্ছে। আশা করছি এটা হচ্ছে, সেটাকে আমি আবার ভাবছি ট্রাই করবো, একবার ট্রাই করবো রাখা। আমাদের দাঁড়াই নাকি, আচ্ছা সামনে গাছ আছে, গাছের কাছে দাঁড়াবো, সামনে একটা গাছের কাছে দাঁড়িয়ে একবার ভিডিওটা দেখে নেবো, তারপরে আমি আর আবার ভিডিওটা করবো, কিন্তু মাউন্ট করবো। দেখি একবার দাঁড়াবো, আমি আবার লাগিয়ে নিই সেটা, আশা করছি এবার ঠিকঠাক চলবে। আর তো একটু প্রবলেম হচ্ছে, আসতে প্রবলেম না। তো এটা আর বেশি প্রবলেম হচ্ছে কেন বলো তো বন্ধুরা, তো পেছন দিক দিয়ে আর কি হাওয়াটা আসছে, তো আমি গাড়িটা যখন ছোটে চালাচ্ছি না, ফোনের ব্যালেন্সটা এরকম করে ফেলতে আসলে ধাক্কা পাচ্ছে হাওয়াটা, তার ফলে ফোনটা বেশিরভাগ কিনছে বা মানে তো আমি ভাবছি এটাকে খুলে আমার ক্যামেরাতে লাগিয়ে না, ওটা পিকচার এটা খুলে লাগিনি আমার মাউন্টে। তো একটু দেখে নিও গাইস, চলো। চলো এবার এবার যাবো হচ্ছে সোজা বাড়ি, আর কোথাও দাঁড়াবো না। তো লোকে দেখছে আসছে, চলো। এবার এখানে গেটের খুব ভয়, এবার এখানে খানিকক্ষণ পর পর গেট পড়ে, মানে বিরক্ত লেগে যায়। আর মানে 5 মিনিট বড় জোর দাঁড়ানো যাবে,
এটা অনেকক্ষণ দাঁড়ায়, পরপর দুটো করে বা কোনো সময় তিনটে করে ট্রেন পেরিয়ে যায় মাঝে মাঝে, তো তখন একটু খুব অসুবিধা হয়। তো এটা হচ্ছে ট্রাফিক স্টেশন, এই জায়গাটা। তো এখন আমরা যাচ্ছি, চলে এসেছি বলতে গেলে, প্রায় কাছে, আর বেশি দূর না। তো চলো হবে। আর কিছু কিছু লোকে আমাকে দেখছে, এবার দেখে হচ্ছে এখানে অন্যরকম হয়েছে, মানে কি জিনিস এটা, কি করছে। তো আমি একদিন এটা কলেজে ট্রাই করেছিলাম, বাট কলেজে এটা হয়নি, সিকিউরিটি বলেছিল যে এখানে ভিডিও করা অ্যালাউ নয়, তাই আমি করতে পারিনি। নাহলে আমি ভিডিও অনেকদিনই করেছি, বাট আমি ভিডিও ছাড়তে পারছি না, মানে হয় মানে একটু প্রবলেম হচ্ছে তাই। তো আশা করছি ভিডিওটা আমি ছাড়তে তো পারবো, আশা করছি। মানে ভিডিওটা কালকে পেয়ে যাবে ইউটিউবে, আমার যে ওই চ্যানেলটা আছে মিনি ব্লগ ওটা যেটা, বাট আমি করেছিলাম অ্যাকচুয়ালি মিনি ব্লগের জন্য, বাট মিনি ব্লগই বা ছাড়তে পারলাম কই, মিনি ব্লগই তো হলো না। চলে এসছি প্রায়। ওই যে দূরে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে, সাদা বিল্ডিংটা পেরিয়েই আর খানিকটু যেতে হবে। আচ্ছা সরি, বলতে ভুল করেছি, সাদা বিল্ডিংটা আমিও ঘুরে ফেলেছিলাম প্রথমে। তো ওই দেখো সাদা বিল্ডিংটা, তো ওই সাদা বিল্ডিংটার কাছে, তো ওই সাদা বিল্ডিংটার পাস হয়ে যে কোকা কোলা লেখা আছে, যেটা দেখতে পাবে নাকি বুঝতে পারছি না। তো ওই যে পাস হয়ে নিচে দিকে একটা রাস্তা নেমে গেছে, তো আমরা ওই রাস্তা দিয়ে যাবো। তো ওই দিকেই মেন অ্যাকচুয়ালি যেতে হবে। আশা করছি কোনো অসুবিধা হয়নি। তো চলে এসেছি বলতে গেলে, বাড়িটা একটা গ্রাম সাইডে যাচ্ছে। আমাদের বাড়িটা ওইখানে, মানে চলো দেখা যাচ্ছে ভেতরে, দেখতে ওইখানে একটা গলির ভেতরে ঢুকতে হয়। তো চলো, তো এটা হচ্ছে কালী মন্দির একটা, এটা কালী পুজো হয়, তো এখানে বাঁ দিকে ঢুকতে। সেই যে বাবার গাড়ি রাখা আছে, গাড়িটা এখানে রাখছি। তো এটা সেই জায়গা, আমরা এখানে আগে এসেছি, জাস্ট আমি তখন ব্লগ করতাম, আমি ব্লগে দেখিয়েছিলাম, তখন কিছু ছিল না। তো এখন আর কি হচ্ছে, তো আমি এখনো দেখাবো না যতক্ষণ না পূরণ হচ্ছে। তো আপাতত ব্লগটা এখন এখানে বন্ধ করছি। তো আবার তো আশা করছি এটা চালু হয়েছে। তো আমি এখানে লাগিয়ে নিয়েছি, তো এটা ভালো করে টাইটটা দেওয়া হয়ে গিয়েছে প্রায়। তো এটা গরম করে আরে বন্ধ হয়ে গেছে বারবার। চলো আমরা যাই বাড়ির দিকে। আশা করছি সামনের দিকেটা আসছে পুরোটা। চলো বাকি রাস্তায় গেলে গল্প কথা হবে আরো, চলো দেখা যাক। তো আমরা সে ওইদিকেই যাবো যেদিকে ফেরত এসেছি, মানে ওই প্রান্তিক রেল গেট হয়ে ওই হাইওয়ে ধরে, তো ওইদিকেই যাবো। চলো যাওয়া যাক, বাকি তোমাদেরকে দেখাই। আর ওয়েদারটা বেশ ভালো হলো, একটু তাপ দিচ্ছে খুব। ও একটু আগে হাওয়া দিচ্ছিল, এখানে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, তো তার কারণে
প্রথমে ভাবলাম হয়তো বৃষ্টি বৃষ্টি হচ্ছে হবে, হয়তো খানিক পরে নামবে। তারপর দেখছি না, বৃষ্টি তো হলো না, মানে মেঘটা জাস্ট একটু হয়েছিল, হাওয়া দিচ্ছিল খুব সুন্দর, মানে ঝড় উঠলে যে হাওয়াটা দেয় তো সেরকম হাওয়া দিচ্ছিল। সামনে দেখছি গেট পড়ে আছে, রেল গেট, তো দেখা যাক কি হয়। আমি দাঁড়াবো এখানে, আমি অতটা ভিড়ে যাবো না আর কি, ভিড়ে যাওয়া তো ঠিক না, আমি সেই এখানেই দাঁড়াই। তো ট্রেনটা পেরোক, তারপর দেখা যাক কি হচ্ছে। তো ছামাতে দাঁড়াই, এখানে ছামা আছে, তো গাছটাও বেশ ঠিক আছে, তো দেখা যাক। আমি সামনে দাঁড়াই গা, চলো। এইখানে দাঁড়াই, বেটার হবে, দাঁড়িয়ে থাকি। তো আমি ট্রেনটা পেরোচ্ছে, আমি ভাবলাম যে ট্রেনটা পেরিয়ে যাক, তারপরে তোমাদের সঙ্গে একবার আবার ইয়ে করবো, তো আশা করছি আর ট্রেন দেবে না। এখানে পরপর বললাম না তখন যে খুব পরপর ট্রেন যায়, আর একটা রেল গেট পড়ার পর নয় নয় করে দুটো করে যাবার সাইরেন বেজে গেলে মানে দুটো ট্রেন বেরোবে। তো আমি এক কাজ করছি, ট্রেনটা পেরোক, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। আমার গেট খুলে দিচ্ছে এবার, যেহেতু জাম লাগবে এখানটা, তো অনেক আওয়াজ আসবে, তো একটু ইগনোর করো। সুন্দর ভিড়। তারপরে অনেক গাড়ি বন্ধ, আর ট্রেনে এত ভিড়, তার মধ্যে টোটোওয়ালা গুলো না খুব বাজে ভাবে চালায় গাড়ি। দেখি আমি কেটে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি এখন, পেছনে অনেক গাড়ি আছে, তো ওরা যদি ঢোকে তাহলে পরে মুশকিল হয়ে যাবে আমার। একটাও ফাঁকা আছে। রাস্তা ভিড়ও আছে, প্লাস ওয়েদারটাও কিন্তু এমনি ভালো লাগছে বেশ। আর যে বলছিলাম রাস্তাটা বেশ নতুন করেছে, বেশ পরিষ্কার একদম, রাস্তাটা স্মুথ আছে। দেখো ভাই, রিসেন্টলি হলে কদিন আগে করেছে এটা। হাওয়া দিচ্ছে, চলো দেখতে থাকো ব্লগটা। আমি আসলে অনেক আগে থেকে ব্লগ করছিলাম, আমার এই ক্যামেরা মাউন্ট না হয়েছে অনেকদিন হয়ে গেল, আমার ক্যামেরা মাউন্ট নিচ্ছি না করে আমার 1-2 মাস হয়ে গেল আমার ক্যামেরা মাউন্টটা কেনা। তো তারপর আমি 4-5 বার ইউজও করেছি, কিন্তু আমার একটু প্রবলেম হচ্ছিল যে আমার তো অ্যান্ড্রয়েডে বেশিরভাগ অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে মানে 0.6-এর যে ওয়াইড অ্যাঙ্গেলটা থাকে, আর কোথাও একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স চাই মানে দরকার ফোনে। তো নর্মাল ক্যামেরাতেও হয়, বাট ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে আর কি হয় কি মানে গোটাটা আসে, মানে মানে বাইকের ককপিট প্লাস উপরে মানে সামনে ভিউটাও আসে, তো সুবিধা হয় এটাতে। আর মানে বেশিরভাগ আল্ট্রা ওয়াইডে হয়তো ভিডিওতে আল্ট্রা ওয়াইডের জন্য তো এবার কেউ গোপ্রো তো কিনবেন, মানে ইয়ে করতে হবে, গোপ্রো নিতে হবে যদি ভালো ইয়ে করতে চায়, বাট এটার জন্য একটু অনেক টাকা খরচ করতে হবে যদি গোপ্রো দিয়ে কিছু করতে চায়। সেই জন্য এবার যারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে তাদের জন্য বেস্ট অপশন মানে ফোনেই, মানে অ্যান্ড্রয়েডে। এবার একমাত্র 0.5
মানে কিছু মাত্র ফোনে 0.5 মানে ওয়াইড অ্যাঙ্গেল পাওয়া যায়, যেমন কি আইফোনে তো থাকে ওটা, বাট অ্যান্ড্রয়েডের মধ্যে স্যামসাং আর কিছু কিছু অ্যান্ড্রয়েড কোম্পানিতে আছে, বাট বেশিরভাগ আইওএসে থাকে না, অ্যাপেল যেগুলো। তো আমারটা তো Xiaomi, মানে বলতে গেলে রেডমি নোট 13 5G যেটা, তা এটাতে 0.6-এর ওয়াইড অ্যাঙ্গেল আছে। তো তো সেই জন্য অতটা আসে না, যেমন অন্যদের মোটো ব্লগিংয়ে দেখবে তোমরা যে গোটা হ্যান্ডেল সহ হাত প্লাস মানে সামনের ভিউ, বাইকের ককপিট অনেকটাই দেখা যায়, বাট আমার অতটা নয়। কিন্তু আস্তে আস্তে হোক, আস্তে আস্তে ভালো করে যদি চালাতে পারি, ভিউ যদি ওঠে, গ্রো যদি করি, তাহলে নিশ্চয়ই নেবো। তো দেখা যাক। তো আমরা বাড়ি দিকে যাবো, তো যেদিকে এসছি ওইদিকেই যাচ্ছি, চলো। রাস্তায় কাপড় ফেলে রেখেছে, সাইডে ফেলতে পারে না, আমি কে জানে, এর জন্য অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে। আমি দেখি ভেতরে রাস্তায় বেরিয়ে যাবো। আমি আর অতটা ঘুরে যাবো না, আমি এদিকে ভেতরে রাস্তা আছে একটা, ভেতর দিকে চলে যাবো, দেখি। তো আমি ব্লগটা তো বেশি বড় করবো না, ঘরের সামনে গিয়ে রেখে দেবো। তো আশা করছি তোমাদের ব্লগটা ভালোই লাগছে। আর এর পরের ব্লগটাকে আমি হিন্দিতে করবো না বাংলাতে করবো, তোমরা একটু যদি জানায় আমার খুবই ভালো সুবিধা হবে, মানে আমি একটু ভালো করে তাহলে ভিডিও তোমাদেরকে দিতে পারবো তোমাদের ইচ্ছা মতো। তো দয়া করে একটু আমাকে কমেন্ট করো, সবাই কমেন্ট করলে ভালো ভালো কমেন্ট করো, আর কমেন্ট করলে আর কি আমাদের নিজে থেকে আগ্রহ হয় ভিডিও দেওয়ার, তোমাদেরকে ট্রাই করি নতুন নতুন ভিডিও দেওয়ার। তো আশা করছি হবে এগুলো, তো দেখা যাক কি হয়, দেখি। চলো বাড়ি যাই। চলে এসেছি বলতে গেলে। তো বাড়ির গেটে এখন আমরা, তো দেখি গেটটা খুলি, কি হয়। তারপরে একটু পরে আমার দিকে একটা বন্ধু আসবে, মানে ভিডিওটা এখানেই বন্ধ করবো। তো আবারও দেখা হবে একটা অন্য ব্লগে। আশা করছি আমি ডেইলি ব্লগিংটা দিতে পারবো, ট্রাই করছি। তো যেটা বললাম, একটু কমেন্ট করবে, কমেন্ট করলে ভালো লাগবে। তো তো বাড়িতে তো চলে এসেছি, আর কি বলবো, আপাতত আর কিছু বলার নাই। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে একটা নতুন ব্লগে, ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তো চলো তাহলে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো, আর যদি ভিডিওটা খুবই ভালো লাগে, যদি তোমাদের মানে কীরকম কী চাও না চাও একটু বলবে আমাকে, যদি তোমাদের যা মানে যাদের লাগবে তোমাদের, যেরকম কীরকম ভিডিও করব, হিন্দিতে করব না বাংলায় থাকবে, তো আমাকে জানাবে। আর ভিডিও কোয়ালিটি কেমন আছে এটা একটু আমাকে বলো।
আর আশা করছি ক্যামেরা অ্যাঙ্গেলটাও ঠিক ছিল। আমার ভয়েসটা ভালো করে শোনা যাচ্ছে নাকি আমাকে একটু বলো। তো ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করো। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা।